আসসালামু আলাইকুম। আমি কাবেল খাল বলছিলাম এসএন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। আজকে আমরা আবারও নিয়ে আসলাম মঙ্গোলিয়ার ইনফরমেশন একটা ভিডিও নিয়ে। মঙ্গোলিয়া নিয়ে অলরেডি দেশে এক ধরনের প্রতারণা শুরু হয়ে গেছে, ট্যুরিস্ট টু ওয়ার্ক। আপনার অনেকেই বলতেছে 2 লাখ, 2.5 লাখ বা 3 লাখ টাকা দিয়ে বলতেছে আপনাদেরকে আমরা মঙ্গোলিয়া ট্যুরিস্টে নিয়ে যাই, ওখানে ওয়ার্ক পারমিট বা ওয়ার্কের কাগজ করে দেব। বা মঙ্গোলিয়ার ভিসার ভিতরে ওয়ার্কিং লেখা থাকে না, এটারও অনেকেই অনেকটা সুযোগ নিচ্ছে আর কি। এখন ভিসাটা আপনি কিভাবে বুঝবেন কোনটা ট্যুরিস্ট ভিসা কোনটা ওয়ার্ক ভিসা? আবার একদিকে বাংলাদেশে কিন্তু মঙ্গোলিয়ার এম্বাসিও নেই, ওই ক্ষেত্রে কিছু অসদাই ব্যবসায়ী এটার একটা সুযোগ নিচ্ছে। আর মঙ্গোলিয়াতে অ্যাকচুয়ালি এখন কি কাজ হচ্ছে বাংলাদেশ থেকে, স্যালারি কীরকম, এইটারও একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখন আপাতত কিন্তু মঙ্গোলিয়াতে কোনো ফ্যাক্টরির কাজ হচ্ছে না, ইন টোটালি কোনো ফ্যাক্টরির কাজ হচ্ছে না মঙ্গোলিয়াতে। যাই টুকটাক বাংলাদেশ থেকে কাজ হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে কনস্ট্রাকশনে। আর মঙ্গোলিয়ার ভিসা আপনার ওয়ার্ক ভিসার টাইপ হচ্ছে এইচজে, এটা হচ্ছে ওয়ার্ক ভিসার টাইপ। আর আমার কাছে একটা ভিসা আছে, আপনি ভিসাটা দেখতে পাচ্ছেন। আমার কাছে যে একটা ভিসা আছে, এটা হচ্ছে মঙ্গোলিয়ার একটা ট্যুরিস্ট ভিসা, বাংলাদেশ থেকে একজনে পাইছে, ওনাকে এটাকে বলছে ওয়ার্ক ভিসা। এই ভিসাটার টাইপ হচ্ছে আপনার K2। আমি আপনার সুবিধার্থে একটু দেখাচ্ছি। এই দেখেন ভিসার টাইপ লেখা আছে K2, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনারা যারা মঙ্গোলিয়াতে যাবেন বা যাওয়ার ইচ্ছা পোষণ করছেন, অবশ্যই ভিসাটা কী টাইপ আছে এবং কি আপনি যদি এইভাবে না বুঝেন আপনি গুগলে সার্চ করতে পারেন। গুগলে সার্চ দিয়ে মঙ্গোলিয়া ওয়ার্ক ভিসা টাইপ এটা যদি লেখেন তাহলে আপনাকে ওরা দেখে দিবে ওয়ার্ক ভিসার টাইপটা কি, K2 না এইচজে। K2 হচ্ছে আপনার মঙ্গোলিয়ার ট্যুরিস্ট ভিসা, আর এইচজে হচ্ছে মঙ্গোলিয়ার ওয়ার্ক ভিসা। আর মঙ্গোলিয়াতে এখন বর্তমানে কনস্ট্রাকশনের কাজ ছাড়া কারো কাছে কোনো কাজ নেই, কোনো ফ্যাক্টরির কাজ মঙ্গোলিয়াতে আপাতত কারো কাছে নেই। ভবিষ্যতে যদি কেউ আনতে পারে তাহলে কারো কাছে থাকবে। আমাদের কাছে মঙ্গোলিয়ার যে কাজগুলো আছে সেই কাজের ভিতরে আছে কনস্ট্রাকশনের অল ক্যাটাগরির কাজ, যেমন আপনি ধরেন পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, স্কেপ হোল্ডার, মেশন, টাইলস, স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার এবং কি জেনারেল ওয়ার্কার। আমরা প্রত্যেকটা ট্রেডে লোক নিচ্ছি। যারা বিদেশ ফেরত তাদের অগ্রাধিকার, আপনারা একটা সিভি করে তারপরে আমাদের কাছে জমা দেবেন। যদি কারো কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে ওটাও আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দেবেন। আর মঙ্গোলিয়ার জন্য আপনার ফাইলের সাথে জমা দিতে হয় পাসপোর্ট, এনআইডি কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর হচ্ছে ছবি। যারা মঙ্গোলিয়াতে যেতে ইচ্ছুক তারা এই ভিসা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবেন, ভিসা টাইপ সম্পর্কে জেনে নেবেন। এই যে আমার কাছে যে ভিসাটা আপনারা দেখতেছেন এটা কিন্তু মঙ্গোলিয়ার একটা ট্যুরিস্ট ভিসা, তবে এই ভিসাটা ওনাকে যে দিয়েছে বলেছে এটা হচ্ছে ওয়ার্ক ভিসা। আপনাকে আমি প্রথম যখন একটা ভিডিও বানিয়েছিলাম তখনই আমি বলছিলাম মঙ্গোলিয়া নিয়ে কেউ বাজে কোনো কাজ করে এই মার্কেটটা নষ্ট করেন না। আমাদের বাংলাদেশিদের জন্য মঙ্গোলিয়ার মার্কেটটা খুব সুন্দর একটা মার্কেট। তবে কিছু অসাধু ব্যবসায়ী অলরেডি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে এই মঙ্গোলিয়া মার্কেট নষ্ট করার জন্য। যেমন উজবেক তো একবারই টোটালি বন্ধ করে দিয়েছে। কিরগিজস্তান এখন ভিসা নামে মাত্র কিছু কিছু কোম্পানি ভিসা করতে পারছে, তার মধ্যে আমরাই কিরগিজের কিছু ভিসা করতে পারি। কিরগিজে অনেক বাংলাদেশি এজেন্সি যে ওখানে কাগজ কলমে ভিসা কোম্পানি খুলে লোকজন নিয়ে যেয়ে আর ভিসা এক্সটেনশন করে দেয়, কাজও দেয়। এইভাবে অনেক লোককে বিপদে ফেলেছে। এই মঙ্গোলিয়াতেও এইভাবে হয় না, মঙ্গোলিয়াতে ডাইরেক্ট কোম্পানি ছাড়া ভিসা হয় না। তবে এরা কী করতেছে, আপনি ট্যুরিস্ট ভিসা করতেছে। এখন ওখানে তার গভর্নমেন্টের অপশানটা থাকে না কোম্পানি করার, এই কারণে কিছু অসাধু ব্যবসায়ী ট্যুরিস্ট ব্যবসার দিকে ঢুকছে। ট্যুরিস্ট ভিসা করে বলতেছে ওখানে যে ওয়ার্ক ভিসা করে দেবে। তাই সবাই সাবধান সাবধান সাবধান। আর বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা মেন পাওয়ার ছাড়া কেউ কোনো ফ্লাইট করবেন না। যদি বলে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে ফ্লাইট হবে, যাবেন না। এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলতে কিছু নাই। এয়ারপোর্টে যাওয়ার আগে আপনার থেকে সব টাকা টিকিট দিয়ে সব টাকা নিয়ে নেবে। এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশন আপনাকে আটকে দেবে, কারণ ওয়ার্ক ভিসা
আপনার হচ্ছে মেন পাওয়ার ছাড়া যাওয়া সম্ভব না, বিএমইটি কার্ড ছাড়া যাওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না ফ্লাইট করা। আর যারাই বিদেশ যাবেন অবশ্যই যদি ওয়ার্ক ভিসায় যান, বাংলাদেশ সরকারের যে বিএমইটি কার্ড, মেন পাওয়ার যে কার্ড, এই কার্ডটা করে দিবে কিনা, মেন পাওয়ার হয়ে যাবে পাঠাবে কিনা, এটা ভালোভাবে নিশ্চিত হয়ে নেবেন। আর আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। আমি ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে নতুন একটা চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে থাকবেন। আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে আমার কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।